মোহাম্মদ রাসেল প্রধান, আপনি লিখেছেন দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন খাবার যেমন নাড়ু, মিষ্টি ইত্যাদি কোনো বন্ধু খেতে দিলে তা খাওয়া যাবে কি? দুর্গাপূজা বা হিন্দু ভাইদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো ধর্মের মানুষদের ধর্মীয় কোনো উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যদি কোনো খাবার আমাদেরকে দেন, সে খাবারটা আমাদের জন্য খাওয়া হালাল হবে কয়েকটি শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত হলো, তারা যে খাবারগুলো দিবেন সেই খাবারগুলো বেসিক্যালি এবং মূলগতভাবে হারাম হতে পারবে না। যেমন ধরুন, তাদের জবাইকৃত পশু, তারা যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তাদের জবাইকৃত পশু আমরা খেতে পারবো না। অতএব তারা বাজার থেকে কোনো গোশত কিনে এনেছে, মুসলমানের জবাইকৃত কোনো পশুর গোশত তারা দিয়েছে, এটা আমরা খেতে পারি। মাছ দিয়েছেন, এটা আমরা খেতে পারি। কোনো ফলমূল দিয়েছেন, সেটা আমরা খেতে পারি, যদি সেখানে হারাম কোনো উপাদান না থাকে। আর দ্বিতীয় শর্ত হলো যে এই খাবারগুলো কোনো প্রতিমার সামনে উপস্থাপন করে সেগুলোকে কল্যাণের খাবার মনে করে যদি দেওয়া হয়, আমরাও যদি সেটাকে কল্যাণের খাবার হিসেবে গ্রহণ করি, তাহলে সেটা আমাদের জন্য নিষিদ্ধ, কারণ সেক্ষেত্রে তাদের সে বিশ্বাসটি ধারণ করা হয়ে যায়। আর যদি এমনিতে তারা সৌজন্যতামূলকভাবে আমাদেরকে দেয় তাদের কোনো পুজো উপলক্ষে, সেটি খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে সাহাবা ইকরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী থেকে বেশ কয়েকটি আসার বর্ণিত আছে যেগুলো তারা বোঝা যায় তারা সেগুলো গ্রহণ করেছেন। নাজদিন হাসান, আপনি লিখেছেন আমি অসুস্থতার জন্য বাথরুমে যেতে পারি না। আমার সবার ঘরে একটি হাই কমোডের পট আছে, এখন এটা কি বাথরুম হিসাবে গণ্য হবে? মানে এখানেও কি বাথরুমে যেসব রুলস আছে ওইগুলো ফলো করতে হবে? আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে? অসুস্থতার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না, আপনার রুমে যদি কমোড থাকে তাহলে কমোড আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি, অর্থাৎ কমোডে যখন পা দেবেন তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দোয়া পড়বেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সুন্নাহগুলো আপনি মেনে চলবেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে আপনি রক্ষা পাবেন। যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থা না থাকে এবং উন্মুক্ত জায়গা কেউ করেন, তাহলে সেক্ষেত্রে তিনিও একইভাবে আমলগুলো করবেন। জান্নাতুল ফেরদাউস এয়ারি থেকে আপনি লিখেছেন পরিবারের সবার সম্মতি ও উপস্থিতিতে বিয়ে হয়েছে, এখন স্বামীর চাকরির স্বার্থে তা সামাজিকভাবে গোপন রাখলে কি গুনাহ হবে? যদি কোনো ব্যক্তি বিবাহ করাটা তার চাকরির জন্য নিষিদ্ধ হয়, অর্থাৎ এমন কোনো চাকরি হতে পারে যে চাকরিতে অবিবাহিত লোক চাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে চাকরি দাতাদের কাছে বিবাহের বিষয়টি যদি গোপন করেন সেটা অবশ্যই প্রতারণা হবে। আর কোনো মুসলমান প্রতারণা করতে পারে না এবং প্রতারণা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, গুনাহের কথা। বিধায় এই কাজটি তার করা উচিত হবে না। যদি কর্তৃপক্ষ যৌক্তিকভাবে বিশেষ করে আপনার অবিবাহিত চাকরিজীবী চায়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের গোপন রাখাটা উচিত নয়। তাছাড়া বিবাহ এটা প্রচার করার জিনিস, আলিনুন নিকাহ হাদিসে আসছে বিবাহকে তোমরা প্রচার করো, তাহলে বিবাহকে গোপন করা এটা উচিত নয়। বিশেষ করে চাকরির স্বার্থে যদি আপনি গোপন করেন মিথ্যা কথা বলে, তাহলে এটা অনুচিত হবে। হ্যাঁ, আপনি যদি জুলুমের শিকার হন, আপনারকে বাধ্য করা হয়, তাহলে সেটা ভিন্ন কথা। যে চাকরি যেখানে করছেন সেখানে আপনি এটা বললে আপনার প্রতি অবিচার হবে, জুলুম হবে, তাহলে আপনারা গোপন রাখতে পারেন, তো মিথ্যা বলবেন না। আদি বা মাহির লিখেছেন ঘুষের টাকা দিয়ে জাকাত হবে কিনা? ঘুষের টাকা দিয়ে জাকাত হবে কিভাবে? ঘুষের টাকা তো হারাম, আরেকজনের টাকা, এটা দিয়ে জাকাত আদায় করলে কিভাবে জাকাত আদায় হবে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, হাদিসে আসছে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করেন না। ফারজানা আলম লিখেছেন পোস্ট অফিসে টাকা রেখে তার ইন্টারেস্ট টাকা খাওয়া কি জায়েজ হবে? না, পোস্ট অফিসে টাকা রেখে তার যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটা সুদ, এই সুদ খাওয়া জায়েজ হবে না। লর হোসেন লিখেছেন এনজিওর চাকরি করা কি হারাম? আমরা অনেকেই এনজিও মানে মনে করি হলো যে সুদের কারবার করে যে প্রতিষ্ঠান সরাসরি সেটাকে এনজিও বলে। এনজিও তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কোনো ভালো এনজিও হতে পারে, ভালো কার্যক্রম হতে পারে, এমনকি কোনো এনজিওর যদি সুদ ভিত্তিক লোন দেওয়ার কার্যক্রম থাকে, তাদের পাশাপাশি ভালো কাজ থাকলে সেই কাজে আপনি কাজ করতে পারেন। আপনার কাজটা কি, কোন পদে আপনি জয়েন করছেন, সেখানে আপনাকে কোন সার্ভিস দিতে হচ্ছে, সেটা হলো মূল বিষয়। সেটা যদি হারাম কোনো কাজ করতে হয় তাহলে সেটা জায়েজ নয়, তবে এনজিওতে থেকে আপনি ভালো কোনো কাজ করতে পারেন।